এবার চলে আসছি আমরা আমাদের নেক্সট পার্টে, দ্যাট ইজ কল্ড দ্য ইউরিন ফর্মেশন। ঠিক আছে, ইউরিনটা ফর্মেশন হচ্ছে কি করে? ইউরিন ফর্মেশনের অ্যাকচুয়ালি তিনটে টোটাল প্রসেস আছে। ফার্স্ট প্রসেসের নাম হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, সেকেন্ড প্রসেস হচ্ছে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, আর থার্ড প্রসেস হচ্ছে টিউবুলার সেক্রেশন। তাহলে এই তিনটে প্রসেসের মাধ্যমেই গ্লোমেরুলার ফিল্ট্রেশন, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন আর টিউবুলার সেক্রেশনের মাধ্যমেই পুরো নেফ্রনটার মাধ্যমে কিন্তু আমাদের ইউরিনটা পুরো তৈরি হয়ে থাকে। তাহলে এবারে আমরা করব এই তিনটে প্রসেসের পুরো ডেসক্রিপশনটা। দেখো, অ্যাকচুয়ালি ইউরিন ফর্মেশনের সময় আমরা ফার্স্ট প্রসেস হচ্ছে কি গ্লোমেরুলার ফিল্ট্রেশন। গ্লোমেরুলার ফিল্ট্রেশন মানে দেখো এখানে অ্যাকচুয়ালি ব্লাডটা যখন ঢুকছে কোথায় না অ্যাফারেন্ট আর্টারিওলে, তাহলে অ্যাফারেন্ট আর্টারিওলের যে ডায়ামিটারটা, সেই ডায়ামিটারটা একটু কিন্তু ওয়াইড হয়, কিন্তু যখন আমি ইফারেন্ট আর্টারিওলে যাচ্ছি তখন কিন্তু সেটা অনেকটা ন্যারো হয়ে যাবে। তাহলে এটা অনেকটা ডায়ামিটারটা বড় হবে, চওড়া হবে, আর এটা অনেকটা ন্যারো হয়ে যাবে। এটা ন্যারো হয়ে যাওয়ার কারণে ব্লাড যে প্রেসারে ঢুকেছিল গ্লোমেরুলাসের এখানে যে একটা টাপ ক্যাপিলারির মধ্যে, সেই জন্য ব্লাডটা যখন বেরাবে, যেহেতু আমার ন্যারো হয়ে যাচ্ছে, সেই জায়গাটা অনেকটা প্রেসারে বেরাবে, হাই প্রেসারে বেরাবে। যেহেতু এখানে হাই প্রেসার কাজ করে, সেই জন্যই আমাদের এই গ্লোমেরুলাসের মধ্যেই, এই পুরো গ্লোমেরুলাসের মধ্যেই আলট্রা ফিল্ট্রেশন প্রসেসটা কাজ করে। তাহলে ফিল্ট্রেশন মানে কি? আমি আগেও বলেছিলাম, ফিল্ট্রেশন মানে নেসেসারি যে সাবস্টেন্সগুলো আছে সেগুলোকে ফিল্টার করে দেওয়া। তার মানে এই গ্লোমেরুলাস আর এই বার্মান্স ক্যাপসুলের মাঝে এই জায়গাগুলোতে ছোট ছোট কিন্তু কিছু গ্যাপ থাকে বা পোর্স থাকে। এই পোর্সগুলো দিয়েই কিন্তু ফিল্ট্রেশনটা কোথায় জমা হয় না বাউম্যান্স ক্যাপসুলে। তাহলে এই যে এটা হচ্ছে কার্ভ লাইক স্ট্রাকচার বাউম্যান্স ক্যাপসুল। তাহলে এখান থেকে গ্লোমেরুলাস থেকে ফিল্টারটাও হয়ে ব্লাডটা কোথায় এলো বাউম্যান্স ক্যাপসুলে। তাহলে ফার্স্ট ওই যেন প্রসেসটার নাম দিয়েছে গ্লোমেরুলাস ফিল্ট্রেশন। তাহলে এখানে কি কি ফিল্ট্রেশন হচ্ছে? অনেক রকমের ইউজফুল কিছু প্রোডাক্টস আছে। ইউজফুল প্রোডাক্ট বলতে কি কি? যেরকম ধরো গ্লুকোজ রয়েছে, এছাড়াও আমাদের অ্যামাইনো অ্যাসিডস অনেক নেসেসারি অ্যামাইনো অ্যাসিডস রয়েছে, এবং প্রায় 70% ওয়াটার, আর কি রয়েছে ইউরিয়া। মানে এখানে যেরকম নেসেসারি সাবস্টেন্সগুলো যেরকম আসছে লাইক গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, ওয়াটার, ঠিক ইউরিয়াও এটা আমাদের আননেসেসারি প্রোডাক্ট, এটাও কিন্তু ফিল্টার্ড আউট হয়ে চলে আসছে। বুঝতে পেরেছো? তাহলে ব্লাডটা ঢোকার পরে হাই প্রেশারের মাধ্যমে আলট্রা ফিল্ট্রেশন হয়ে কোথায় জমা হচ্ছে বাউম্যান্স ক্যাপসুলে। তাহলে দিস প্রসেস ইজ কল্ড আলট্রা ফিল্ট্রেশন। তাহলে আলট্রা ফিল্ট্রেশনের পরে নেক্সট প্রসেসটার নাম হচ্ছে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। কোথায় হবে না? আমরা জানি যে বাউম্যান্স ক্যাপসুলের পরের যে পার্টটা, দ্যাট ইজ কল্ড পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। তাহলে এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে বলা হয়েছে কি সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। সিলেক্টিভ কথার অর্থ কি? বেছে করবে। মানে আমাদের যে নেসেসারি সাবস্টেন্সগুলো আছে সেগুলো আমরা কি করব, এই যে ব্লাডটা ঢুকলো, এই ব্লাড পিউরিফাইড আলট্রা ফিল্ট্রেশন যে ব্লাডটা, মানে এখানে যে ব্লাডটা ঢুকেছে ওটাকে বলা হয় কিন্তু গ্লোমেরুলার ফিল্ট্রেট। এই জায়গায় যে ব্লাডটা আছে ওটা আছে গ্লোমেরুলার ফিল্ট্রেট। তাহলে ওই গ্লোমেরুলার ফিল্ট্রেট থেকে আমাদের নেসেসারি যে সাবস্টেন্সগুলো আছে সেগুলো আমরা সিলেক্টিভলি রিঅ্যাবজর্ব করব। ঠিক আছে, সিলেক্টিভলি তুলে নেবো, বেছে তুলে নেবো। কোনগুলো বেছে তুলবো? যেরকম ধরো গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিডস। বুঝতে পেরেছো? তাহলে এই পার্টগুলোকে আমরা এখানে রিঅ্যাবজর্পশন করে দেবো, ওই জন্য বলা হয়েছে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। তাহলে এখানে ইউজফুল প্রোডাক্টসের আমাদের লাইক এই গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিডস, এছাড়াও Na+, সোডিয়াম প্লাস আয়ন, এগুলো হচ্ছে আমাদের এখানে রিঅ্যাবজর্পশন হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে এবং ওয়াটারও এখানে রিঅ্যাবজর্পশন হয়। ম্যাক্সিমাম ওয়াটার কিন্তু আমাদের এই গ্লোমেরুলাসেই কিন্তু ফার্স্ট পার্টে কিন্তু রিঅ্যাবজর্পশনটা হয়ে গেছিল, ঠিক পিসিটিতে রিঅ্যাবজর্পশন হয়ে গেছিল। কিন্তু সেকেন্ড যে পার্টটা এবারে আসছি আমরা, যেখানে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, এখানে কিন্তু পিসিটির মধ্যেও কিন্তু বাকি ওয়াটারটা রিঅ্যাবজর্পশন হয়ে যায়। এবং জাস্ট রিঅ্যাবজর্পশনের পরে এরপর আমরা দেখতে পাচ্ছি কি হেনলি লুপের কাজটা কি না কনসেন্ট্রেশনটাকে ব্যালেন্স করে দেওয়া। বুঝতে পারছো? কনসেন্ট্রেশনকে ব্যালেন্স করা মানে কি? এখানেও কিন্তু বাকি যে ওয়াটারটা আছে সেই কিছু ওয়াটার, তাহলে এখানেও আমাদের ওয়াটার রিঅ্যাবজর্পশন হতে পারে, ক্লোরাইড আয়নস রিঅ্যাবজর্পশন হতে পারে, Na+ রিঅ্যাবজর্পশন হতে পারে। মানে ব্লাডটা কিন্তু যাচ্ছে, ব্লাডটা যেতে গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা যেতে নেসেসারি সাবস্টেন্সগুলোকে আমরা ব্লাড থেকে তুলে নিচ্ছি,
দিয়ে আবার আমরা ব্লাডে পাঠিয়ে দিচ্ছি, ব্লাড ভেসেলসে পাঠিয়ে দিচ্ছি। আর আননেসেসারি যে প্রোডাক্টগুলো এগুলো আমরা কোথায় পাঠাবো, এই পরের পার্টটায় পাঠাবো, যার নাম হচ্ছে ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিউবুল। তাহলে এর পরের ফাংশনটা হচ্ছে ওই জন্য হচ্ছে পরের যে ফরমেশনটা দ্যাট ইজ কল্ড টিউবুলার সিক্রেশন। টিউবুলার সিক্রেশন, সিক্রেশন মানে কি, এখানে কিছু আননেসেসারি প্রোডাক্ট সিক্রেশন হচ্ছে, এই পার্টটা পুরোটাই কিন্তু ডিসিটির মধ্যে হয়, ডিসিটি। তাহলে এই জায়গাটা থেকে শুরু করে, তাহলে এই যে পুরো কনভলিউটেড পার্টটা এত দূর, ঠিক আছে, এখান থেকে শুরু করে প্রায় এত দূর অবধি, তাহলে এই জায়গাটা হচ্ছে কি ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিউবুল। তাহলে এর কাজটাই কিন্তু হচ্ছে আমাদের সিলেক্টিভ, আমাদের টিউবুলার সেক্রেশন। সেক্রেশন মানে হচ্ছে দেখো এই পার্টেও কিন্তু রিঅ্যাবজর্পশন হয়, আমাদের বাকি যে সলিডস গুলো আছে Na+ বা ক্লোরাইড আয়নস, ওয়াটারও এখানে ফাইনাল রিঅ্যাবজর্পশন কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং সেক্রেশন কেন বলা হয়েছে, এই যে কথাটা সেক্রেশন, এই কথাটা বলা হয়েছে কেন, সেক্রেশন মানে এই ডিসিটির যে ওয়াল, এই যে ওয়ালটা দেখতে পাচ্ছ, এই ওয়ালে যে সেলস গুলো আছে, এখানে যে সেলস গুলো আছে, এই সেলস গুলো থেকে কিছু আননেসেসারি প্রোডাক্ট এখানে কিন্তু সেক্রেশন হতে পারে। তাহলে ডিসিটি আননেসেসারি কিছু প্রোডাক্ট সেক্রেট করছে, সেক্রেট করছে। কি সেক্রেট করছে না, এখানে কিছু ফরেন কিছু ড্রাগ সেক্রেট করতে পারে, ফরেন ড্রাগস লাইক পেনিসিলিন, অ্যাম্পিসিলিন, এইগুলোকে, ঠিক আছে। এছাড়াও কিছু টক্সিক সাবস্টেন্স, টক্সিক কিছু সাবস্টেন্স ও কি করে এই জায়গাটায় আউটপুটে দিয়ে দেয়, বুঝতে পেরেছো কেন, এরপরে কিন্তু আমাদের ফাইনাল ইউরিনটা কমপ্লিট হবে। তাহলে এই জায়গায় সেক্রেশন হওয়ার পরে ফাইনাল ইউরিন কমপ্লিট হওয়ার পরে সেটা কোথায় চলে যাচ্ছে না, আমাদের এই কালেক্টিভ ডাক্টে গিয়ে জমা হয়ে যাচ্ছে। তাহলে দ্যাট ইজ দ্য 3 প্রসেস অফ ইউরিন ফর্মেশন। নাম্বার 1 is glomerular filtration, number 2 is selective reabsorption, and number 3 is tubular secretion. এবারে আমরা কিছু ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্টস দেখে নেব, যেগুলো তোমাদের এক্সামে প্রায়ই আসছে। যেরকম টোটাল নাম্বার অফ নেফ্রন ইন বোথ কিডনি। তাহলে টোটাল তোমাদের নেফ্রন কতগুলো থাকে, দুটো কিডনি মিলিয়ে, দুটো কিডনি মিলিয়ে প্রায় 2 মিলিয়ন, 2 মিলিয়ন। তাহলে নাম্বার অফ টোটাল বলেছে কিন্তু, বুঝতে পারছো, কারণ দুটো কিডনি, আমাদের দুটো কিডনি রয়েছে, তাহলে একটা নেফ্রন হলে কিন্তু জাস্ট 1 মিলিয়ন হতো, 10 লাখ। আর যেহেতু টোটাল নাম্বার অফ নেফ্রন বলেছে ইন বোথ কিডনি, বোথ কিডনি মানে দুটো কিডনি মিলিয়ে হচ্ছে, তাহলে দুটো কিডনিতে কত, 1 মিলিয়ন প্লাস 1 মিলিয়ন, টোটাল হচ্ছে আমাদের 2 মিলিয়ন। সেকেন্ড পয়েন্টে বলা হয়েছে কিডনি ফিল্টার্স, তোমাদের আমাদের যে ব্লাডটা ফিল্টার করে, টোটাল ব্লাড আমাদের পার ডে কত লিটার ফিল্টার হয়, 180 লিটার পার ডে। এই কথাটা ইম্পর্টেন্ট, পার ডে, ঠিক আছে। তাহলে কিডনি ফিল্টার্স 180 লিটার পার ডে, একদিনে 180 লিটার, 180 লিটার ব্লাড পিউরিফাই করছে, ঠিক আছে। বাট ইউরিনটা ফর্মেশন হচ্ছে কত, এটা তো পিউরিফিকেশন করছে, ব্লাড ফিল্টার্ড আউট করছে, কিন্তু আলটিমেট যে ইউরিন আউটপুটটা কতটা তৈরি হচ্ছে না, এটা হচ্ছে প্রায় 1 to 1.5 লিটার, 1 to 1.5 লিটার। থার্ড পয়েন্টে কি বলা হয়েছে, এটা একটা নেফ্রনের ডেফিনেশনটা বলা হয়েছে যে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি দ্যাট ইজ কল্ড নেফ্রন, দ্যাট ইজ কল্ড নেফ্রন, নেফ্রন, ঠিক আছে। তাহলে নেফ্রন ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি। ফোর্থ পয়েন্টে বলা হয়েছে ইউরিন ফর্মেশন, তোমাকে বলে দেবে 1 নম্বরের জন্য হোয়াট আর দ্য স্টেপস অফ ইউরিন ফর্মেশন। কি কি স্টেপ আমরা আগেও বলেছিলাম আগের লেকচারে যে 3টে স্টেপস রয়েছে। কি কি স্টেপস, নাম্বার 1 ফিল্ট্রেশন, ফিল্ট্রেশন, নাম্বার 2 রিঅ্যাবজর্পশন, রিঅ্যাবজর্পশন, আর নাম্বার 3 সেক্রেশন, সেক্রেশন, সেক্রেশন। তাহলে ইউরিন what are the steps of urine formation? Number 1 that is called filtration, number 2 that is called reabsorption, and number 3 that is called secretion. এটাকে তুমি ইজিলি কিভাবে মনে রাখবে, ইজিলি মনে রাখবে FRS, এই ট্রিক্সে মনে রাখতে পারো, ঠিক আছে। FRS, FRS মানে F মানে ফিল্ট্রেশন, R মানে রিঅ্যাবজর্পশন, and S মানে সেক্রেশন। তাহলে these are the 3 processes। তাহলে এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটা এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং প্রায় কিন্তু শর্ট কোশ্চেন এখান থেকে আসে।